যে পাখি করতে দিল এটা করতে দিলে বন্যপ্রাণী অথবা পাখি এগুলো ধরা আইনত দণ্ডনীয় অপরাধ ধরা নিষিদ্ধ, তাদেরকে আইনত শাস্তি ব্যবস্থা নেওয়ার জন্য করতে তো ছিলেন কষ্ট করে এত না নিয়ে এসে অবশ্যই একটা মানবতার কাজ হতো এবং এই প্রাণীর জন্য খুব একটা আমরা মনে করি প্রাণীটা তার জন্য খুব বাসস্থান তৈরি। সেটা না করে সে এটা বাজারে নিয়ে আসছে, অর্থাৎ অবৈধভাবে টাকা উপার্জন করার, অন্য প্রাণী বিক্রি করে অবৈধভাবে টাকা উপার্জন করার জন্য উনি বাজারে নিয়ে এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। অবশ্যই ওনাকে এই শাস্তির আওতায় আনা উচিত এবং আমরা সেই ক্ষেত্রেই আচ্ছা ভাই, এই সুন্দর অভিযান চলমান থাকো, পাঠানো কেবল শুরু সকালের দিকে, বিকাল পর্যন্ত আপনারা অলরেডি বলছেন যে সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত আপনারা এখানে কাজ করে এবং যারা বন্যপ্রাণী নিয়ে আছে আপনি বারবারই করে যাচ্ছেন কিন্তু এটাও কাজ হচ্ছে না। আমরা ইউটিউবে দেখাচ্ছি যে বন্যপ্রাণী ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষেধ এবং আপনার এই অভিযানের সাথে আমরা সবাই আছি। আরো যদি কিছু মনে করে আমরা সেগুলো দেখাবো। আমার শোনেন একটা মেসেজ হচ্ছে, এই বাজারে তো আসলে অনেক পুরনো বাজার, আপনারাও অনেক পুরনো, মানে অনেক দিনের লোক, পরিচিত মানুষ এখানকার। আপনাদেরও ভাবতে হবে যে দেশীয় বন্য প্রাণী রক্ষার দায়িত্ব শুধু সরকারের না, এটা সবাই। এই স্লোগানটা যখন সবাই মাথার ভিতরে আপনারা পালন এবং ধারণ করবেন, তখন কিন্তু আমাদের এই বাজারে আর দেশি পাখি, দেশি বন্য প্রাণী বিক্রির জন্য কেউ সাহসও করবে না এবং আসবে। এবং বিশেষ করে আপনারা যারা এই যে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, তাদেরকে অবশ্যই এই চিন্তাটা মাথায় রাখতে হবে এবং ধারণ করতে হবে যে আমাদের এই বাজারে অন্তত পক্ষে কেউ কোনো দেশি পাখি যাতে বিক্রি না করতে পারে। এবং সেটা অবশ্যই আমরা আপনাদের সাথে আছি, একসাথে মিলে এই কাজটা করতে চাই। কারণ এই দেখেন, উনি কিন্তু মুরগি বিক্রি করতে, তারপরে উনি আবার এই জিনিসটা নিয়ে আসছে, মানে কি উনি চাচ্ছে অতিরিক্ত লোভের আশায় ওনার বাড়ি সেই গাজীপুর থেকে প্রায় না হইলেও 40-50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে নিয়ে আসছে। আর মাত্র 10 মিনিট কষ্ট করলে গাছের উপরে দিয়ে দিতে পারতো বা ওইখানে কোনো পানির মধ্যে ছেড়ে দিতে পারতো, তাহলে কিন্তু এই প্রাণীগুলো বেঁচে যেত না, করে উনি এটা বিক্রি করতে নিয়ে আসছে। তো আমরা আপনাদের অভিযানের সাথে ধন্যবাদ। হ্যাঁ, আবারও যদি এরকম ভাইয়া আপনি তো বললেন যে আপনি জানতেন না, আপনি জানতেন না রিয়েল বিষয় আমি জানি না। আচ্ছা, তাহলে হচ্ছে মানে আমি জানি যে অন্য তাহলে আমাকে একটা কথা বলেন যে আপনি এইভাবে লুকিয়ে কাপড়ের মধ্যে বস্তার মধ্যে নিয়ে আমি এখানে আছি, দু একজনে দেখছি যে সরকার লোকে দেখলে সমস্যা হয়ে দেবো, তোমার ধরে লয়ে দেবো। পরে আমি লুকায় রাখলাম, কই না তাহলে তো আর এইভাবে বস্তায় আনলেন কেন? মনে করেন আমরা কি করি, বাড়ি কোথায়? চুরির জিনিসগুলো না লুকায় রাখি, নাহলে তো আপনি ওপেনে আনতে পারতেন, মানে এইভাবে লুকায় আনতেন কেন? না লুকায় না, আমি এখানে আছি। এখানে আনার পরে যেহেতু সমস্যা আছে, দেখলে আইনের লোকে ধরবো। আমি যেটা জানলাম, আপনি এটা জানছেন, আমি এখানে এসে জানছেন। হ্যাঁ জানছেন, এর আগে জানতেন না? জানা দিতে পারতো, আমি জানি না। আপনি যে জানেন এখানে আছে, আমি জানি। আমার কয়েকজন বলতেন, মানে কয়েকজন বলতে যায় না, বন্ধু থাকে তোমার ধরে লয়ে দেবো গা। পরে আমি টেনশন করে গেলাম, আমি তাহলে লুকায় দিয়ে দিলাম। আপনার বাসায় আরো আছে, আর সেটা বলেন। বাসায় নাকি গাছের উপরে আরো আছে। তারা যদি আপনার বাসায় অভিযান করে, তাহলে যদি পায় তাহলে কি হবে? বাসায় একটা বাসায় আপনি জানেন 2 বছরের জেল। হ্যাঁ আজকে শুনলাম। এখন যদি আপনার 2 বছরের জেল হয়, তাহলে কি আপনি কি মেনে নেবেন? তো আসল কথা সেটা তো আমার ভুল বোঝাবুঝি হয়েছে, এটা তো আমি সঠিক জানি না। যদি জানতাম তাহলে তো আমি এরকম ভাবে নিয়ে আসতাম। আচ্ছা, আমি ওপেনে নিয়ে আসলাম। যেহেতু সমস্যা, যেহেতু সমস্যা, এই কারণে আমি এগুলো গুছিয়ে রাখছি। যদি আইনের লোকে যদি ধরে সমস্যা, এই কারণে আমি গুছিয়ে রাখছি। আপনার সাথে আর কি কারা আছে? আপনার সাথে কয়জন আছে এই ব্যবসায়ী? আমি কিন্তু আপনার মুরগি পালি, তো মাঝে মাঝে অনেক সময় আপনার বাচ্চারা মানে আপনি যদি স্বীকার করেন রাজ সাক্ষী হন, তাহলে হয়তো কম সাজা হইতে পারে আপনার। না, আমি এগুলো স্বীকার করি না। আমার কোনো রেকর্ড নাই, কোনো রিপোর্ট নাই। মানে টিয়া পাখি, ময়না পাখি এগুলো কি পাওয়া যায় আপনার কাছে? হ্যাঁ, টিয়া পাখি, ময়না এগুলো পাওয়া যায়? না আমি পাখি সম্বন্ধে কিছু জানি না। কিছু জানেন না? এগুলো পানি, এটা তো আপনার জ্বরে তো মানে পরে অনেক জগ বই রাখা, তারপর কুকুর বিড়াল লয়ে থাকা। আচ্ছা, পরে আমি মুরগি দিয়ে তোলা যায়, কি যে খাইবার লাগে নিলে নিবো, না নিলে নাই। আবার বাড়িতে তো উনি স্বীকার করতেছে যে আসলে জানার পরে লুকায় ফেলাইছে। তো এই হচ্ছে আসসালামু আলাইকুম ভাই সাহেব। সালাম, ভালো আছেন ভাই? আছি ভাই, ভালো আছি। আপনি আজকে আপনার সেটআপে কালেকশনে কি পাখি আনছেন আমাদের? আপনার হাতে কি পাখি ভাই? লাভবারের বাচ্চা, লাভবারের বাচ্চা। কয়দিন বয়স ভাই? 25 দিন। এটা কি টাইম সাইজ? হ্যাঁ, টাইম সাইজ।
এটা কি হ্যান্ড পেন্টিং করাইতে হয়? হ্যাঁ হ্যান্ড পেন্টিং করে বাবা মা করে, আমি করাই না। কবেলা করাইতে হবে নিলে? 4 বেলা করালে ভালো, 4 বেলা করে। 4 বেলা সময় করে 3 বেলা আরো করে খাওয়াইবো। কিরম দাম পড়বে এটা পাখিটা? 1500 টাকা চাওয়া দাম, দামাদামের অপশন আছে। দাম আছে। আপনার এই সেটআপে আর কি কি আছে আমাদেরকে একটু দেখান। এইখানে লাভবার আছে কিছু, কিরম দাম পড়বে? এখান থেকে যেটাই নাই 1800 করে পিস, আর লুটিনোটাও 1800, যেটাই না একদম 1800 করে পিস। এখানে কিছু বার্জিকের আছে। আর এইটা দেখেন, এইটাই এখানে একটা আছে, এটা 4000 পড়বে একদম। কি এটা 4000 কেন? 4000, এটা রানিং পেয়ার, জোড়া ঠিক আছে। রানিং কি? আর এখানে কিছু বাজিগার আছে, রেইনবো আছে, ক্লাসিক আছে। ক্লাসিক গুলো 800 করে জোড়া, রেইনবো গুলো আপনার 2500 করে চাওয়া দাম জোড়া। ককাটেলটা ভাইয়া আপনার এইটা 4000 চাওয়া দাম। 4000। এখানে একটা এখানে তিনটেই মেল। এটা কিরম দাম পড়বে? আপনার গেরেটা 1800 টাকা চাওয়া দাম, এইগুলো 2000 করে চাওয়া দাম। নিচের গুলো ভাইয়া? দামের অপশন আছে, নিচেরটা জোড়া, মেলটা রানিং, ফিমেলটা নিউ অ্যাডাল্ট। এখন যদি ডিমটা করানো ফিমেলটা, কিন্তু মেলটা করানো। কিরম দাম? এগুলো যদি নাই 3000 টাকা। 3000 টাকা। হ্যাঁ, এইখানে একটা আছে, এই দুইটাই রানিং, কিরম দাম পড়বে? 3500 টাকা পড়বে দুইটা। 35 টাকা। এইখানে ফিমেলটা ডিএনএ, এটা একটা ডিএনএ আছে রানিং, ফিমেলটা ডিএনএ আছে, মেলটারও ডিএনএ আছে। ফিমেলটা হচ্ছে লাল চোখের, রেড আই। আপনার এটা 5.5 চাওয়া দাম, ডিএনএ আছে। আলোচনা সবকিছু কম বেশি হবে। হ্যাঁ, দাম বেশি কম বেশি হবে। এখানে একটা জোড়া আছে গ্রিন অফলাইনটা মেল, মেল। ওইটা আপনার 2500 চাওয়া দাম, গ্রিন অফলাইনটা দামের অপশন আছে, এটা মেল রানিং। আর আর একটা আছে অরেঞ্জ হেড, এটা কিরম দাম পড়বে? ওইটা আপনার ফিমেল, রানিং ফিমেল, ওটা 2000 টাকা পড়বে। এখানে বার্জিক এখানে যদি বাজিগার নেয়, রেইনবো এক পেয়ার আছে, আর একটা আলাদা সিঙ্গেল মেল আছে। মেলটা পড়বে সিঙ্গেল, এটা 1500 টাকা, আর পেয়ারটা 2500 টাকা। 25 টাকা। এই ককাটেল একটা এখানে একটা আছে, ফিমেলটার পেটে ডিম আছে, এটা যদি এইভাবে কেউ নেয় 3000 টাকা। 3000 টাকা। নিচে কিছু মেল আছে গেরে, আর একটা ফিমেল আছে, ওইখান থেকে যদি নেয় 1800 করে পার পিস চাওয়া দাম। এই ছিল আপনার। এছাড়া যদি লুটিনো লাগে, অ্যালবিনো লাগে, অ্যালবিনো বড় বিগ সাইজের বাচ্চা আছে, দেখে নিতে পারবো। আপনার ককাটেলের বাচ্চা আছে। আপনার এছাড়া কি আপনার দোকান আছে? না, দোকানে আমি বাসায় পালি। বাসায় একটু বাসায় পালি। ঠিকানাটা একটু বলেন আর মোবাইল নাম্বার। 722542061 0 সাবার। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনারও। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সেটআপে কিছু পাখি আনছেন, অনেক সুন্দর সুন্দর পাখি। পাখিগুলোর নাম এবং দামগুলো আমাদেরকে একটা একটা বলতেন, কি কি আছে আপনার সেটআপে আছে? এখানে কিছু বার্জিকার পাখি দেখা যাচ্ছে, এটা কিরম দাম পড়বে এটা? এটার দাম পড়বে 700 টাকা। 500 টাকা। এখানে এক জোড়া আছে, এটার দাম পড়বে 800 টাকা। 800 টাকা। আর এই পাখিটা? এটাও 800 টাকা। এখানে দেখা যাচ্ছে যে এগুলা এই যে ককাটেলটা, ককাটেল 5000 টাকা জোড়া, 4500 টাকা রাখা যাবে। এখানে গুগুগুলো গুগু 700 টাকা জোড়া, 500 টাকা। এখানে সাদারা 800 টাকা। সাদা 800 টাকা। এই ছিল আজকে। আপনার মোবাইল নাম্বার একটু বলুন ভাই। 01747468868। লোকেশন কেরানীগঞ্জ আড়িবাজার। নামটা একটু বলেন। শুকুর মোহাম্মদ। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? প্রচন্ড গরম। আপনার কাজে একটা খুব সুন্দর একটা পাখি, ট্যাম সাইজ পাখি, ককাটেল পাখি। এটা বয়স কিরম ভাইয়া? 7 মাস। 7 মাস। 7 মাস বয়স না? এটা কিরম দাম পড়বে? যদি 2000 টাকা পড়বে। 2000 টাকা। আপনার সেটআপে আরো অনেক সুন্দর সুন্দর পাখি আছে, আমাদেরকে একটা একটা পাখি এবং দামগুলো একটু বলেন। এখানে ভাই ডায়মন্ড ডাব আছে, এটা হচ্ছে ক্রিস্টাল হোয়াইট বলে। এটা রানিং প্যাড, ডিম বাচ্চা করে, ডিম বাচ্চার ব্রিডিং এর হিস্টোরি আছে। এটা 2000 টাকা জোড়া পড়বে। 2000 টাকা পড়বে। এটা অস্ট্রেলিয়ান গুগু ভাই, এটা নিলে 600 টাকা জোড়া পড়বে। এখানে সাদা গুগুলো এটা অস্ট্রেলিয়ান সাদা গুগু, এটা 1000 টাকা জোড়া পড়বে। 1000 টাকা। এটা কিং কোয়েল ভাই, এটা 500 টাকা জোড়া পড়বে। ডিমলিত আছে। এখানে ভাই আরো কিছু এটা সিলভার ডায়মন্ড ডাব, এটা জোড়া 1000 টাকা। জোড়া 1000 টাকা। 1000 টাকা। এখানে একটা খরগোশের বাচ্চা জি আছে, ভাই, খরগোশের বাচ্চা, এটা 300 টাকা পিস পড়বে। 300 টাকা। এটা বয়স কিরম? এটা বয়স 1.5 মাস। 1.5 মাস। এখানে ভাই ককাটেল আছে 3টা। ককাটেল এটা লুটিনো ডবাই নিলে 2000 টাকা পড়বে, আর এটা 1500 টাকা পারবে। এটা কি গ্রেডা? হ্যাঁ, গ্রেডা 1500 টাকা পারবে। গ্রেডা আর তিরামাটা 1500 টাকা পারবে। 1500 টাকা। এখানে কিছু বার্জিকের পাখি আছে, হ্যাঁ, এটা নরমাল বাদরি, আর ভাই এগুলা 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া। জাবা পাখি আছে, জাবা ভাই 1500 টাকা জোড়া। কোনটা কোনটা জোড়া ভাই? সাদা দুরা জোড়া, আর এটা সিঙ্গেল মেল। সিঙ্গেল মিল। একই দাম পড়বে? একই দাম। এখানে প্রিন্স পাখি আছে, হ্যাঁ ভাই, তিনটেগুলো রানিং পেয়ার ভাই, এগুলো নিলে 1000 টাকা করে জোড়া পড়বে। 1000 টাকা জোড়া। নিলে ডিম বাচ্চা করবে। হ্যাঁ, এখানে বার্জিকের পাখি আছে, কালারটা অনেক সুন্দর। এটাও রানিং পাখি ভাই, এটা নিলে 600 টাকা জোড়া পড়বে। এখানে কিছু পাখি দেখা যাচ্ছে, এগুলো এখানে লুটিনো আছে, অ্যালবিনো আছে, রেইনবো আছে, এগুলো 1000 টাকা করে জোড়া। 1000 টাকা জোড়া।
খুব সুন্দর খুব সুন্দর এক জোড়া পাখি বাজিগার। এটা কি বাজিগার ভাই? এগুলো বাজিকার ভাই, এগুলো 600 টাকা জোড়া। এখানে আছে এগুলো 600 টাকা জোড়া। আর এখানে যে এই যে পাখির অ্যাকসেসরিজ, পাখির অ্যাক্সেসরি কি হ্যান্ড ফিডিং গুলো কিরম? হ্যান্ড ফিডিং গুলো 150 টাকা পিস। 500 গ্রাম আছে এখানে? 250 গ্রাম। 250 গ্রাম। আর এখানে এগুলো এগুলো ভাই এক এক জন এক এক দাম, আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। পাইকারি রেটে আছে খুব ভালো হবে। খুব সুন্দর। আপনারা যদি কেউ পাখি নেন, পাখির সরঞ্জাম সেখান থেকে পাবেন। আপনার মোবাইল নাম্বারটা একটু শেয়ার করবেন। মোবাইল নাম্বার 01830684708, লোকেশন কেরানীগঞ্জ, আকিবাজার। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর পাখির সাথে অনেক সুন্দর। মিরপুর হাট হচ্ছে পাখির জন্য স্বর্গরাজ্য। টিয়া পাখি, পাইনাপেল কুনুর এবং লাভবার্ড, জাবা, এখানে আছে কুকুর, এখানে কাঠ কুকুর, এখানে লাভবার্ড, ককাটেল, সব ধরনের অসংখ্য পাখি। পড়বে 50,000 টাকা করে পার পিস। আর যেটা হলুদ মাথাওয়ালা আছে এগুলো নরমাল যেটা, সেটা পড়বে 13,000 টাকা করে পার পিস। 13,000 টাকা আর 50,000 টাকা 50,000 টাকা পার পিস। এটা শুধু খালি এই যে কালারের জন্য নাকি আরো কোনো কোনো কালারের জন্য, কালারের জন্য? নিউট্রিশন আসলে কালারের উপরে হয়। আপনার খাবার খাওয়াচ্ছেন ফল, এছাড়া আর কি ফল খায় এগুলো? এছাড়া সব ফলই খায় ওরা। পেঁপে দিবেন পেঁপে খাবে, আপেল দিবেন আপেল খাবে। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভাই ভালো। আপনার মিরপুর হাটে আমি অনেক ভিডিও গুলো করলাম, কিন্তু আপনার কাছে যে পাখিগুলো আছে এই ধরনের পাখি কোথায় দেখি নাই। এটা কি পাখি ভাইয়া? এগুলো হচ্ছে হল্যান্ডের ইন্ডিয়ান রিংগেট। ইন্ডিয়ান রিং। এটার হল্যান্ডের রিংগেট বলে, ইন্ডিয়ান না। ইন্ডিয়ান রিংগেট যেটা, সেটা হচ্ছে পুরো গোলাপি। আর এগুলো দেখেন এত ছোট, দেখেন এগুলো দেখেন এখনই লাল হয়ে গেছে অলরেডি। লোকাল ব্রিডের পাখি? এটা লোকাল ব্রিডের পাখি, আপনার খামারের পাখি? আমাদের খামারের পাখি। এই ধরনের পাখি তো আরো আছে আপনার কাছে? আরো আছে অ্যাভেলেবেল। এটা বয়স কিরম, নাম ডাকতে বলেন আমাদের। এগুলোর বয়স থেকে আপনার 22 দিন থেকে 27 দিন পর্যন্ত। আর এগুলোর দাম পড়বে হচ্ছে 15,000 টাকা করে পার পিস। 15,000 টাকা। আরো আছে আপনার কাছে? একটু আরো আছে। বেবিগুলো একটু আমাদেরকে দেখান। এখানে অনেক বাচ্চা আছে। হ্যাঁ দেখবো, বলেন। এটা এগুলো রেড সান ভাই, অনেক দাম সুন্দর। হচ্ছে 50,000 টাকা পার পিস। পার পিস। একদম রেড হবে। আর এটা আর এগুলো হচ্ছে কাইট প্যারট ভাই। কাঠপের। এটা হচ্ছে ইউরো ক্রাউন কাইট, সরি অরেঞ্জ শেড হবে এটা। এটা হবে অরেঞ্জ, কাঠপের ব্ল্যাক ডিটেন্স ব্ল্যাক সব পড়ে যাবে। এগুলো রাখা যাবে 95,000 টাকা পার পিস। পার পিস। আর এখানে টিয়াটা এখানে টি হলো ব্লু রিং, এটা রাখা যাবে 25,000 টাকা জোড়া না পিস? পিস। পিস। সব পিসই বলতেছি ভাই। হ্যাঁ, এখানে একটা এই যে একটা দেখা এটা যাচ্ছে রেড সান ভাই, রেড সান। রেড সান জোড়াটা কিরম পড়বে দাম? জোড়া না ভাই, পিস হতেছে যাবে আপনার 45,000 টাকা জোড়া। 45,000 টাকা। রেড সান। এই ছিল আজকে আর বেবি এখানে একটা লরি আছে এক পেয়ার, মূল্যকান লরি। এটা রাখা যাবে 1,40,000 টাকা। এটা কনফার্ম আছে। কি নামটা একটু আমাদের একটু বলেন। রেড মূল্যকান লরি। রেড মুলাকান বয়স করবে এটা ভাইয়া? এটার বয়স হচ্ছে 8 মাস চলে। 8 মাস। এটা কি জোড়া? হ্যাঁ, ডিএনএ কার্ড করা আছে? ডিএনএ লাগে না ভাই, এক পেয়ার মালে কখনো ডিএনএ লাগে না, মেল ফিমেল কনফার্ম থাকে। মানে একই ভাইয়ের সন্তান হলে আর জোড়া? যদি পেয়ার না হয় আমার মাল আমাকে দিয়ে দিবেন। জোড়া নেই। এছাড়া আর কি আছে ভাই আপনার কাছে? এছাড়া আছে এখানে বড় পাখি আছে অ্যামাজন। অ্যামাজন। অ্যামাজন বাট ঘুমাচ্ছে। এটা অ্যামাজন। এটা অ্যামাজন, ওরা দেখেন ঘুমাইতেছে এখন। এটা কি জোড়া? জোড়াটা কি জোড়া? ভাই জোড়া না ভাই, বাচ্চা পাখি কোনো জোড়া হয় না। জোড়া হয় না। যারা বলে এটা মিথ্যা বলে ভাই, ডিএনএ করা ছাড়া কখনো বাচ্চা পাখি বোঝা যায় না কোনটা মেল কোনটা ফিমেল। বয়স কিরম ভাই এটা? এদের বয়স হলো মাত্র 30 দিন। কয় বেলা হ্যান্ড ফিডিং করে তো ভাই? 4 বেলা করাচ্ছে ওদেরকে। 4 বেলা করাচ্ছেন। এটা আসলে মূলত কোন দেশি পাখি? এটা এখন বর্তমানে বাংলাদেশি ভাই। বাংলাদেশি বিড়ি, লোকাল বিড়ির পাখি। লোকাল ব্রিডের পাখি। দাম কিরম পড়বে ভাই জোড়াটা? দামটা হচ্ছে আলোচনা সাপেক্ষে 1 কাছাকাছি। 1 লাখ জোড়া না পিস? পিস এক পিস 1 লাখ টাকা। 1 কাছাকাছি। 1 লাখের কাছাকাছি। খুব সুন্দর। বয়স কত জানি বলছেন? রেট 1 লাখের কাছাকাছি। 1 লাখ। আর এখানে এখানে আছে কি? আছে রেড সান, যেটা এগুলো সব টেম পাখি। এটা রেড, ওই যে একটা আছে উপর একটা নিচে। এই ওই যে মাথা লাল যারা, এগুলো দাম পড়বে 50,000 টাকা করে পার পিস। আর যেটা হলুদ মাথাওয়ালা আছে এগুলো নরমাল যেটা, সেটা পড়বে 13,000 টাকা করে পার পিস। 13,000 টাকা আর 50,000 টাকা 50,000 টাকা পার পিস। এটা শুধু খালি এই যে কালারের জন্য নাকি আরো কোনো কোনো কালারের জন্য, কালারের জন্য? নিউট্রিশন আসলে কালারের উপরে হয়। আপনার খাবার খাওয়াচ্ছেন ফল, এছাড়া আর কি ফল খায় এগুলো? এছাড়া সব ফলই খায় ওরা। পেঁপে দিবেন পেঁপে খাবে, আপেল দিবেন আপেল খাবে, কিডনিস খাবে। এটা সব টেম পাখি। টেম্পার ছাড়লে যাবে না? না না, তাহলে বাসা ছেড়ে পালতে পারবে। বাসা ছেড়ে পাচ্ছেন। আপনার যদি কারো এই ধরনের পাখি প্রয়োজন হয় অবশ্যই। ভাই আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে আরিফ খান। আপনার এই যে
খামারের ঠিকানাটা অথবা দোকানের ঠিকানা একটু। আমার ঠিকানাটা, আমার দোকান নেই, আমার খামার খামার বা আমার বাসা হচ্ছে মুগদা হাসপাতালের পিছনে আমার বাসা। বাসা। আর ফোন নাম্বার হচ্ছে 017 আসার লোকেশনটা একটু বলেন। ঢাকা লোকেশনে, ঢাকা মুগদা হচ্ছে আমার বাসা, ঠিক হাসপাতালের পিছনে আমার বাসা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার মোবাইল নাম্বার একটু বলেন। 017 4 1 4047। ধন্যবাদ। জি, আমার ধন্যবাদ।